আল্লাহ বললেন সূরা ফুরকানের ভিতরে, শোনো, ওয়ালা ইয়াতুনাকা বিমাথালি, পৃথিবীর ভিতরে এমন কোনো বিষয় নাই, এমন কোনো কথা নাই যে বিষয় আমার কালামের মধ্যে সন্নিবেশিত হয় নাই। এমন কোনো কথা নাই, বিষয় নাই, আইন নাই, ঘটনা নাই যা আমার কিতাবের ভিতরে আমি পেশ করি নাই। শুধু তাই নয়, ওয়া আহসানা তাফসীরক, এবং ওর যা দরকার সর্বোত্তম তাফসীরও আমি আমার কিতাবে ঢুকিয়ে দিয়েছি। গোটা কোরআনের ৬,৬৬৬টা আয়াত নাকি, এর ভিতরে ওই একটি আয়াতে একটি বার আসছে তাফসীর শব্দটা। তাহলে কোরআন যার তাফসীরও তার, ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, তাফসীরের পদ্ধতি হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। এক নম্বর হলো কোরআনের তাফসীর হবে কোরআন দিয়া, ওই আয়াতের আলোকে। দুই নম্বর, কোরআন যার উপরে নাজিল হয়েছে, কোরআন যার উপরে নাজিল হলো তার কণ্ঠ থেকে যে ব্যাখ্যাটা এসেছে। কারণ গোটা পৃথিবীর মানুষ একজনের কণ্ঠ থেকে কোরআন শুনেছেন। আল্লাহ পাক আরশে আজিম থেকে কিন্তু কোরআন শুনাইয়া দেন নাই, দিছেন নাকি? আল্লাহ মাইক লাগায়া কোরআন তেলাওয়াত করে শুনান নাই। আল্লাহ শোনাবেন যেদিন জান্নাতীরা জান্নাতে যাবে, ওই জান্নাতে একটা কোরআনের তেলাওয়াতের মাহফিল হবে। ওই জান্নাতে কোরআনের মাহফিল হবে, সেই জায়গায় আমার আল্লাহ পাক তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কণ্ঠে তেলাওয়াত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন নাজিল করেছেন, তার কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে শোনান নাই, জিব্রাইলের মারফতে আমার নবীর কাছে পাঠিয়েছেন। তিনি তার নবীর কাছে, হাবিবের কাছে পাঠালেন। বিশ্বনবী তার পবিত্র জবান দিয়া এই কোরআনের প্রতিটি কথা মানবতাকে শুনিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনিয়েছেন, ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছেন, এবং তিনি আবার আমল করে দেখিয়েছেন। যেমন তিনি বয়ান করে শুনিয়েছেন, ব্যাখ্যা করে শুনিয়েছেন, আবার নিজে আমল করে দেখিয়ে দিয়েছেন। এটাই হলো তার তাফসীর। দুই নম্বর তাফসীরুল কোরআন বিস সুন্নাহ। তিন নম্বর হলো কোরআন যাদের সামনে নাজিল হলো আর যাদেরকে নবী বুঝালেন তারা সাহাবায়ে আজমাইন। ঠিক না বলেন? আমরা সলিমুদ্দি কলিমুদ্দি মৌলবীরা কি তখন ছিলাম নাকি? আজকে যেমন দেখেন কত মৌলবী কত তাগুতকে বলছে জান্নাতে চলে গেছে, কিন্তু না না, সুযোগটা তো নাই। আমরা তখনও ছিলাম না। নিজেরা যা ব্যাখ্যা দেই, নিজেকে বড় মনে করে আমি যা বলি তাই সই, এমনটি বলা উচিত নয়। ঠিক কিনা কর? আমার নবীর কণ্ঠের তেলাওয়াত আর নবীর ব্যাখ্যা যারা শুনলেন তারা হলেন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যাদের সামনে কোরআন নাজিল হলো, যারা কোরআনকে খেজুরের ডালে, চামড়ায়, গাছের ছালে লিখে লিখে রাখলেন, যারা কোরআনটাকে হেফজ করলেন নবীর কণ্ঠ থেকে শুনে, যারা নবীর পিছনে পিছনে আমল করলেন, সেই সাহাবায়ে আজমাইন যা বলেছেন সেটাই হলো ৩ নম্বর ব্যাখ্যা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সাহাবীদের ভিতরে যিনি বড় তাফসীরকারক ছিলেন তার নাম কি? সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ মুফাসসির, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি হলেন শ্রেষ্ঠ মুফাসসির সাহাবীদের ভিতরে। উনি কি বলেছেন তাফসীর বিষয়ে, কেমন ভাবে তাফসীর হবে? উনি আর একটা বক্তব্য আছে, কওল আছে, সেটা হলো ইন্না জামানা ইউফাসসিরুল কোরআন। তাফসীরের আর একটা কথা হলো, যেই যুগে যেই জমানায় তাফসীর হবে, ওই যুগের প্রেক্ষাপট, পরিবেশ, পরিস্থিতি কোরআনের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। তাহলে বর্তমান প্রেক্ষাপট, সমাজ, বাস্তবতা বাদ দিয়ে কি তাফসীর হবে? অনেক তাফসীর মাহফিল আয়োজন করে বিভিন্নভাবে
কখনো কমিটি, কখনো অতিথি, কখনো চেয়ারম্যানরা আমাদেরকে বিভিন্নভাবে গাইড করে, হুজুর দিনকাল তো খারাপ, পরিবেশ ভালো না। ওরাই বলো পরিবেশ খারাপ করে, আর ওরাই কয় পরিবেশ তো ভালো না। তো একটু ওই এইসব দুনিয়ার বিভিন্ন ঝামেলা নিয়ে কথা না বলে কবরের বয়ান করে। তাহলে কবরে বয়ান করলে খুশি তো? হ্যাঁ, জি জি হুজুর খুশি। একটুখানি শুরু করলাম, 5 মিনিট যায়নি বসা থাক, আর লাগবে না। এলে আপনি এখন যদি মারা যান, কবরে যাওয়ার আগে তো মরতে হবে। আমরা গোসল দেবো প্রথমে, গোসল দেওয়ার আগে টয়লেট করাবে, আপনার পেশাব পায়খানা পরিষ্কার করাবে, কুলুপ করাবে, উজু করাবে। তা যে লোক জীবনে নিজে টয়লেটে কুলুপ করেনি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, পবিত্র হয়নি, রাস্তার ধারে কত কুত্তার মতো ঠ্যাং উঁচু করে ছাড়ে, এই লোকটারে এখন মরার পরে কুলুপ করাই লাভ কি? কি কথা বলেন? কোনো লাভ আছে? এই লোকটা জীবনে কোনো উজু করেনি, মসজিদে যায়নি, তার এখন উজু করাই লাভ আছে? যেই লোকটার সারা গায়ে পেশাবের গন্ধ, মুখে গাজার গন্ধ, বিড়ির গন্ধ, কলজি পর্যন্ত গন্ধ, ওর কোন সাবান শ্যাম্পুতে পরিষ্কার করবেন ভাই? দুনিয়ার সাবান শ্যাম্পুতে ওই গাজা পরিষ্কার হবে? এরপরে ভাই বললাম ঠিক আছে, তাও করলেন, গোসল টোসল দিয়ে সাদা কাপড়ের কাপড় পরাবেন, জুব্বা, আবার মাথায় পাগড়ি বলে দেবেন। যে লোক সারা জীবন হুজুরদের সহ্য করতে পারেনি, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা দেখলে কলিজা জ্বলত, এর এখন ওই জুব্বা পরাই কাম কি? কি ভাই রাগ করছেন নাকি? যে সারা জীবন ওই গানের সাথে একমত, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, মনে বড় জ্বালা রে টুপি দাড়িওয়ালা, এই লোকটার এখন জুব্বা, পাঞ্জাবি, কাপড়ের কাপড় সাদা পরাই কবরে নেবেন কেন? ওর প্যান্ট শার্ট পরাই দাও, ঠিক কিনা এখন? অথবা বাড়ি যা আছে তাই পরাইয়া দাও। আমার কথা একটু উল্টো হয়ে গেল নাকি? ওর লাভ আছে কোনো ভাই? শুধু তাই না, এবার তাকে জানাজা দেবে। জানাজা শুরু হয় 4 তাকবীর দিয়ে জানাজা হয়, তাকবীরটাই শোনা যায়, আর কিছু তো শোনা যায় না। কথা বলেন না কেন? তাকবীর শব্দ শুনলে যেই লোকটার জ্বলত, সেদিনও দেখলাম একজন সভাপতি যেই না শ্রোতা তাকবীর দিছে, বলছে রাখো, বন্ধ করো। আমি এই যে আবু জেহেলের ভাইরা ভাই, এ তো টাটকা আবু জেহেল, দেখি তাকবীর শুনলে কলিজা জ্বলে। ও আবু জেহেল নমরুদ ফিরাউনের বংশধর, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার স্লোগান সহ্য করতে পারে না, সেই লোকটার ওই তাকবীর দিয়ে আপনি জানাজা দিবেন কেন? কথা বলেন, জোরে বলেন। বাংলাদেশে একটা কবি ছিল, তারা জাতীয় কবি বানাইছে, এটা একেবারে টাটকা শামসুর শয়তান। আল্লাহর নাম রহমানটা আমি বলতে পারিনি। এই লোকটা বলতো আজান শুনে, ফজরে আজান শুনে গা জ্বলতো, বলেছে সে কথা বলবো কি করি? বলতে আজান শুনে মনে হয় বেশ্যা খরিদ্দার ডাকে। নাউজুবিল্লাহ। বলেন অসি জন্তু জানোয়ার কি দুনিয়ায় আছে? কথা কন। এই জাতের লোক মারা যায়, ওকে তাকবীর দিয়ে জানাজা দেবেন কেন? ঠিক কিনা কর? কোনো প্রয়োজন আছে? আমার ভাইরা, বন্ধুরা আমার, এরপরও তাকে কাপড়ে কাপড় পরে জানাজাও পড়ল, কারণ অনেক হুজুর পাওয়া যায়, বিনা উজিত জানাজা পড়ার হুজুর আছে, আল্লাহ মাফ করো। নিয়ে গেলেন, এবার কাপড়ে কাপড় পরে কবরে নিয়ে গেলেন, কি বলে রাখবেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নাকি? এসে কোন ও টাটকা নবীর দলের দুশমন। ওর মানে কি, আল্লাহকেও তোমার এবং তোমার রসুলের দলে রেখে গেলাম। যে দুনিয়ার জীবনে আল্লাহর দল পছন্দ করে না, বিরোধিতা করে, সহ্য করতেও পারে না, আল্লাহ রসুলের দল শুনে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলে গালিগালাজ করে, বাজে কথা বলে, মিথ্যা হয়রানি দিয়া কষ্ট নির্যাতন দেয়, ঠিক নেবে ঠিক? এই লোকটা মারা গেল, তাকে ওই দোয়া পড়ে রাখাটা জায়েজ আছে কিনা? যে বলে সে ডাহা মিছি কথা বলে।
হুজুর বললে হুজুর মিথ্যেবাদী হবে, ওই তোমার জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটা হবে। এরকম লোক যদি হয়, আমি বলি আল্লাহ তোমার দল নবীর দল তো করতো না, কত বিরোধিতা দিয়ে কষ্ট দিছে নবীর নাইবে রাসূলদের আলেমদেরকে। মাবুদ গো, এখন গেছে তোমার কবরে রেখে যাচ্ছে, তুমি জানো ও তাগুতের কি করতো না করতো। এখন তুমি কি মেহমানদারি করবা, ঝাল বাটা, আদা বাটা, শস্যি বাটা না মুগুর মারবা, তুমি বুঝে নাও। ঠিক কিনা কন? জোরে বলেন। আল্লাহর দলে রাখলাম, নবীর দলে রাখলাম, মিথ্যা কথা বলে রাখা দরকার নাই। এই পর্যন্ত গেলি বলো হুজুর মাপ চাই, আর দরকার নেই। ও বন্ধুরা, আবার কোরআনুল কারীমের বাস্তব ভিত্তিক কথা বললে কলিজা জ্বলা যায়। ঠিক না বে ঠিক? কোরআন কার কালাম? আল্লাহ। ব্যাখ্যা আল্লাহর, ব্যাখ্যা রাসূলের, ব্যাখ্যা সাহাবীদের। সেই আলোকে কথা হবে। ঠিক না বে ঠিক? যেই রাসূল, যেই সাহাবী এই কোরআনের বাণী প্রতিষ্ঠার জন্য নবীজি ২৭টা জিহাদের সেনাপতি, যেই সাহাবীরা বুকের তাজা রক্ত দিয়ে, বুকের কলিজা দিয়ে, জীবন দিয়ে এই কোরআনের রাজ কায়েম করেছেন, সেই সংগ্রামী জীবন শুনবেন না, ওটা পছন্দ করবেন না, তাসবিহ তাহলিল বড় শুনবেন আর লিখবেন তাফসীর মাহফিল, দরকার নাই। কোরআন শুনতে হবে। কোরআনের সমাজ বিনির্মাণের জন্য স্বপ্ন নিয়ে মানুষের জীবন, সমাজ জীবন, জাতির জীবন, রাষ্ট্র সব কোরআন দিয়ে চলবে, এই বিশ্বাস যার নাই তার কোরআন শুনে লাভও নাই, তার আলোচনা করেও লাভ নাই। কথা বলেন, রাগ করছেন নাকি? মাইন্ড করছেন? অতএব আমরা কোরআন শুনবো, কোরআনের সমাজ গড়বো। ঠিক না বেঠিক? জোরে বলেন। আলা লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন হবে তার। ইনিল হুকম ইল্লা লিল্লাহ। এই জমিন আল্লাহ, রাষ্ট্র আল্লাহর, রাজত্ব চলবে আল্লাহর আইন দিয়ে। ঠিক না বেঠিক? কোরআনকে সেই রাজ সিংহাসনে দেখতে চাই, কারণ দু হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ দেখি। আল্লাহ পাকে কোরআন দিয়ে তিনি একটা দলিল বানিয়ে দিয়েছেন। কি বলেছেন? আমরা একটা আয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলছেন, ও হে মানব মণ্ডলী, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একখানা দলিল আসছে। কি আসছে? জোরে বলেন কি? বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের থেকে একটা দলিল আসছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি অবতীর্ণ করেছি তোমাদের জন্য সুস্পষ্ট আলোকদানী, নূর, চিরাগদানী। নূর মানে আলো। তোমাদের জীবন আলোকিত করার জন্য আমি কোরআন দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতটা সূরাতুন নিসার 174 নম্বরে। কোন সূরা? নিসা মানে কি? নিসা মানে নারী, মহিলা। নিসা বহু বচন, এক বচন ইমরাতুন, নারী গণ। এই নারী শব্দ দিয়ে সূরার নাম আছে, কিন্তু পুরুষ শব্দ দিয়ে সূরার নাম, পুরুষ আরবে রিজাল, রাজুলুন, রিজালুন, রিজাল দিয়ে কোনো সূরার নাম নেই, নিসা দিয়ে সূরার নাম আছে। তাহলে কোরআনের মহিলাদের মর্যাদা কম দিল না বেশি দিল? বেশি দিল। আর এই নারীর দাম কম না বেশি? রাসূল বললেন, মায়ের পদতলে জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে জান্নাত। তাহলে মা জাতির, নারী জাতির দাম কম না বেশি? পুরুষের পদতলে জান্নাতকে লেখা আছে? আছে?
আছে কি জুতা? পুরুষের পদতলে জুতা, মায়ের পদতলে জান্নাত, বাবার পদতলে জান্নাত নাই। আল্লাহ দাম বেশি দিলেন, ঠিক নেবে ঠিক। কিন্তু আজকের সমাজে আমরা সেই নারীরা সেই দাম রাখতে পারি না। পারি? কথা বলেন, পারি না। সেই মুসলিমের 5475 নম্বর হাদিসে আসছে, বিশ্ব নবী বলে, আবু হুরায়রার বর্ণিত হাদিস, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা। নবী বললেন, দুই শ্রেণীর লোক পৃথিবীতে আসবে যারা জাহান্নামে হবে। সিনফানি মিন আহলিন নার, জাহান্নামের অধিবাসী হবে দুই রকম। লাম আরাহুমা, তাদেরকে তো আমি দেখতে পাই না। এখন আমার জমানায় এই লোকগুলা দেখা যায় না। দুই শ্রেণীর ভিতরে প্রথম হচ্ছে কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকাত ইয়াদরিবুনা বিহান নাস। এক প্রকার হচ্ছে ওই কম সম্প্রদায়, ওই জাতি যাদের সাথে থাকবে লাঠি অস্ত্র। কাজনাবিল বাকাত, গরুর গায়ে যেমন লেজ থাকে জড়ি, লেজ দিয়ে শুধু নাড়ায়, মশা মাঝে চটাস চটাত করে মারে। এই মানুষগুলোর কাছে লাঠি থাকবে, অস্ত্র থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, এরা মানুষদেরকে তো মারতেই থাকবে, মারতেই থাকবে। মানুষদেরকে মারবে, তাড়াবে, কাটবে, জেলখানায় ভরবে, অত্যাচার করবে, নির্যাতন করবে। আছে নাকি? বলুন তো কোন দেশে? আফ্রিকায়, উগান্ডায় আছে? মার আর জুলুমের ঠেলায় বাঁচতে পারে না মানুষ, অসহায়। নবী বললেন এরা জাহান্নামের প্রথম ভাগের প্রথম শ্রেণী। ওই জামানায় আর এক শ্রেণীর মানুষ থাকবে, নারী সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহ নবী বললেন ওই জামানায় একদল নারী পাওয়া যাবে যারা কাপড় পরবে, কাসিয়াতুন কাপড় পরবে এত পাতলা, আরিয়াতুন যেন উলঙ্গ। এমন কাপড় পরবে তাতে উলঙ্গই মনে হবে। আছে কি? হাফ প্যান্ট পরছে, হাফ গেঞ্জি, মাথায় নেই চুল, কার নেই দুল, নাকে নেই ভুল, কি কর। আবার পরে জর্জেট, এত পাতলা, মাথায় চুলের এই জায়গায় একটুখান লাগাই রাখে। নবী রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, ওদের মাথায় ব্যান্ড ঝুঁটি থাকে, সেই ঝুঁটিতে দেখবেন কিছু কিছু জর্জেট উন্না লাগাই রাখে, তা মনে হয় না যেটা কাপড়, মাছ ধরা জালের মতো, ঠিক না ঠিক? নবীজি বললেন মুমিলাতুন মাইলাতুন, ওদের আরো গুণ হচ্ছে ওরা আকৃষ্ট করবে পুরুষদেরকে, পুরুষদেরকে আকর্ষণ করার জন্য এমন সাজগোজ দেবে রে বাবা, কালো চেয়ারও সাদা বানাই ফেলে। বিউটি পার্লার আছে না? একেবারে পুরাপুরি প্লাস্টিক সার্জারি করে ফেলে। এরকম পুরুষদেরকে আকর্ষণ করার জন্য মাথার চুল ঝুঁটি বাঁধে। নবীজি বলছেন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এরা ভুক্তা উটের কুজের নাই মাথার চুল ঝুঁটি বেঁধে উঁচু করে, পরপুরুষকে আকর্ষণ করার জন্য। আছে না নাই? আছে। ও নারী সমাজ, রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। তোমার মাথার চুল পরপুরুষ দেখবে, তুমি জান্নাতে যাইতে পারবে না, জাহান্নাম অনিবার্য। এখনকার জামানা বড় কঠিন, অনেক কঠিন, কি বলেন ঠিক নেবে ঠিক? এখন তো ওদের দাম বেশি, যারা এরকম চলে নায়ক নায়িকা, ওদের এখন দাম বেশি। কদিন আগে দেখলাম যেটা টাকলার সাথে হ্যালো হ্যালো করে, সেটাও বলছে এবার নাকি টেরা উল্টি গেছে। টাটকা ধরা পড়া আকামের লোক, ওরাও যাবে পার্লামেন্টে। গো আল্লাহ, কোন দেশে আসলাম? মাইন্ড করছেন নাকি ভাই? আমি কি ভুল বলছি? আর একটা গান গেতে বুকটা ফাইটা যা,
কইলে ফাইটটা যায়, সেটাও এবার ডিগবাজি খাইছে। বন্ধুরা আমার, এই যাদের চলাফেরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরকম যারা পর পুরুষকে আকর্ষণ করতে সাজগোজ দিয়ে বিভিন্ন তালতন্ত্র দিয়ে আকর্ষণ করে, আকৃষ্ট করে, ওদের কণ্ঠ পর পুরুষকে শুনে গান বাজনা করে, এই সবগুলো হলো জাহান্নামী নারী। কথা বলেন ঠিক নেবে ঠিক? সহিহ বুখারীর প্রথম ভাগে 9 পাতায় 59 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أريد النار فإذا أكثر أهل النساء يكفون كيلا يكفون قال يكفون الأشير ويكفون الإحسان لو أحسنت إلى إحداهن الدار ثم رأت منك شيئا فقالت ما رأيت منك خيرا قط رواه البخاري। আর একটা হাদিস আছে মায়েদের জন্য, প্রসঙ্গটা শেষ করতে চাই তাই বলে যাই। রাসূলুল্লাহ বললেন, মেরাজে গেলাম, মেরাজের মাস এখন রজব মাস নাকি? রজব মাস আসলে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, ঠিক না? এই মাসেই নবী গেলেন মেরাজে। আল্লাহর নবী বললেন, মেরাজে গেলাম, আমাকে জান্নাত জাহান্নাম দেখানো হলো, কঠিন কিছু দৃশ্য নবীকে দেখানো হয়েছে। ও ভাইরা, বন্ধুরা, মেরাজের রাতে আমার নবীকে যা দেখানো হয়েছে, নবীজি মক্কা থেকে গেলেন, বোরাকে করে জিবরিল আমিন নিয়ে গেলেন জেরুজালেমে। প্রথম কোথায়? বাইতুল আকসায় গেলেন। ওইখানে যে তারপরে ওখান থেকে গেলেন প্রথম আসমানে, যেই বাইতুল আকসায় নবী নামাজ পড়িয়েছেন, আর পৃথিবীর সকল নবীরা নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। সেই বাইতুল আকসা জেরুজালেমে পৃথিবীর সেরা তৃতীয় মসজিদ। আমার নবীর সময় 16 মাস কেবলা ছিল ওই মসজিদ। तमाम পৃথিবীর নবীদের কেবলা ছিল মসজিদ বাইতুল আকসা। সেই জায়গা এখন ইহুদিরা দখল করে রাখছে। কথা কন ঠিক না বে ঠিক? ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। আমি যে হাদিসটা বলেছি সেই পর্যন্ত যেতে চাই। তিনি গেলেন প্রথম আসমানে, প্রথম গেলেন। সেখানে যেয়ে দেখলেন প্রথম আসমানের প্রথম গেটে ইসমাইল নামের এক ফেরেশতা নিয়োজিত আছেন। তার অধীনে 12,000 কমান্ডার ফেরেশতা, প্রত্যেকের অধীনে আরো 12,000 করে ফেরেশতা নিয়োজিত। সুবহানাল্লাহ বিহামদি। যা হোক, আমি সেদিকে ভিতরে ঢুকলেন নবীজি। প্রথম আসমানে ঢোকার পরেই কিছু একটু সামনে এগিয়ে দেখলেন একজন ব্যক্তি বসে আছেন, সুন্দর চেহারার মানুষ। তার কাছে যত মানুষ পৃথিবীতে মারা যায় আত্মা তার কাছে আসে, সামনে আসে। মুমিনের আত্মা হলে ডান পাশে রাখা হয়, তিনি খুশি হন, আনন্দ করেন। কাফের আত্মা হলে বাম দিকে রাখা হয়, তিনি খুব আফসোস করেন, দুঃখ প্রকাশ করেন। জিজ্ঞেস করা হলো, উনি কে? বলে, ইনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর নবীজি একটু সামনে গেলেন, তাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ, তাদের হাতের নখ, পায়ের নখগুলো উট পাখির মতো, নলির মতো নখগুলো, ঠোঁটগুলো লম্বা লম্বা। সামনে পাথর গরম করে টকবক করে ফোটানো, আগুনের তাপে লাল টুকটুক করছে, ওই পাথর তুলছে আর গালে পুড়ছে, আর পেটের ভিতর থেকে নাড়ি ভুড়ি ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। বিশ্বনবী জিজ্ঞেস করলে, জিবরিল এরা কারা? বলে, এরা দুনিয়ার সেই সব লোকগুলা যারা এতিমের মাল অবৈধভাবে ভক্ষণ করেছে, অবৈধ জমি জমা ভাল ভক্ষণ করেছে। এতিমের আছে না নাই? দুনিয়ায় কত আছেন ভাইয়েরা, বোনেদের সম্পদ, বাবা মারা গেছে, বোনটাও তো এতিম, তার সম্পদগুলো দেন না, নিজে লুটিপুটি খান। আর বোন চাইলে বাঁকা চোখে তাকায় বলে, ফারাজ দিতে আইছিস, তো লজ্জা হইল না? কি কোন আছে না নাই? এরপরে নবী একটু সামনে গেলেন, দেখলেন আর এক শ্রেণীর মানুষ, যারা আর কি সামনে 2 রকম গোশ।
একটা ডেকচিতে ভালো গোশ, সুন্দর ভুনা টাটকা তাজা গোশ, আর একটা ডেকচিতে বাম সাইডে পচা গোস্ত, দুর্গন্ধময় গোস্ত। টাটকা তাজা গোস্ত ভালোটা খাচ্ছে না, তাকাচ্ছে কিন্তু হাত ওদিকে যায় না, নিতে পারে না। তাকায় চোখে পানি আসি, বাম দিকে পচা জায়গায় হাত চলে যাচ্ছে, ওই পচা গোস্ত নিয়ে হাত তার মুখের ভিতরে পচা গোস্ত দিচ্ছে, আর মুখটা কিরকম করি কান্নাকাটি কর। নবী মানে জিবরিল, পৃথিবীতে তো এমন মানুষ নাই ভালো সুন্দর গোশ থেকে পচা গোশ খায়। এরা কারা? বলে ও বন্ধুরে, এরা হলো দুনিয়ার সেই সকল জেনাখত, নিজের বৈধ স্ত্রী ঘরে আছে, ওইটা বাদ দিয়া ওই পথে ঘাটের খারাপ আকামী দুষ্টু পরনারীর কাছে যায়, জেনা করে। সমাজে জেনার সরাসরি আছে না নাই? কিয়ামত পর্যন্ত পচা গোস্ত খাবে। আর একটু সামনে গেলে দেখে হলো কিছু নারীকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, তাও কি বিভৎস চিত্র, নারীদের স্তনে বুকে রশি বেঁধে গাছে ঝুলিয়ে রাখা। আল্লাহ নবী তাকাইতে পারে না, বলে জিবরিল, এই কেমন বিভৎস আযাব, এ তো দেখা যায় না, এমন আযাব কেন? জিবরিল বলে নবী রে, ওরা ওই সকল নারী যারা স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে মেলামেশা করেছে, অবৈধভাবে অন্যের বীজ নিয়ে সন্তানও দিয়েছে, সেই সকল নারী, এদের এই আযাব চলতে থাকবে। ও মায়েরা বোনেরা সাবধান, আপনার দেহ, আপনার চুল, এগুলা শুধুমাত্র কেবলমাত্র আপনার বৈধ স্বামীর জন্য, ঠিক না বে ঠিক? এমন দৃশ্য নবী দেখে হতভম্ব হলেন। এরপরে নবী চললেন, সামনে আর একটা দৃশ্য দেখলেন। এক শ্রেণীর লোকেরা রাস্তার মাঝখানে বসে আছে, বিরাট বিরাট পেট, বড় বড় পেট, এত বড় পেট, মানুষ ছাড়া পেট। এরকম ভুড়িয়ালা লোক কেন? দেখে ফেরাউনের অনুসারীরা এই রাস্তা দিয়ে হাঁটতেছে, আর তাদের জুতোর তলায় ওরা চ্যাপটা হয়, কিন্তু রাস্তা থেকে সরিয়ে সাইডে যাবে সে ক্ষমতা নাই, ওই রাস্তার মাঝখানে ফুটবলের মতো লাফায়। আল্লাহ নাই বলে জিবরিল, এরা কারা? এরা হলো দুনিয়ার সেই সকল মানুষ যারা সুদখোর, ঘুষখোর। আছে না নাই? আছে। সুদখোর, ঘুষখোর, খায়া খায়া ভুড়ি বানাইছে, অবৈধ ইনকাম করেছে। এরা এইভাবে আযাব পাবে, কষ্ট পাবে। ও আমার ভাইরা, এই দৃশ্যগুলো শুনিয়ে গেছেন। এরপরে গেলেন, আল্লাহ পাক তাকে লম্বা কাহিনী বলার জন্য আমি বলতেছি না, নিয়ে গেলেন তাকে আল্লাহ পাক তার দরবারে। জান্নাত জাহান্নাম দেখলেন, যেই হাদিসটা বলেছিলাম মায়েদের জন্য বলতে চাইছিলাম। ইবনে আব্বাস বললেন, নবী বলতেছেন আমাকে এবার জাহান্নাম দেখানো হলো। আমি জাহান্নামকে ভিতরে তাকায় দেখি বেশিরভাগ হলো নারী। নারী কেন বেশি? কারণটা কি বুঝি? মানে এক পূর্ণ ওরা কুফরি করে। নবী বলে এক পূর্ণ বিল্লাহ, ওরা কি আল্লাহর সাথে কুফরি করে? বললেন তা তো বলি নাই, বরা এক ফুরনাল আশিরান ও এক ফুরনাল ইহসান, ওরা দুইটা কুফরি করে। একটা হলো স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে, স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে, গাদ্দারি করে, খেয়ানাত করে। কি কর আছে জোরে কর। এখন তো কার সমান অধিকার। স্বামী বলছে পানি দাও, বিবি বলছে ঢেলি খাও, সমান অধিকার। কিছু বললেই খবর আছে, কি কর। ও মায়েরা বোনেরা, কথা পরিষ্কার কথা, বুখারী একেবারে প্রথম দিকে 59 নম্বর হাদিস এটা। স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করলে পরে নিশ্চিতভাবে তাকে জাহান্নামে যেতে হবে, এই হাদিস প্রমাণ করে, ঠিক না বেঠিক? তার মানে এই না স্বামীরা আবার সব ভালো বেঁচে গেলেন, স্বামীদেরও খবর আছে না নাই?
স্ত্রীকে কন্ট্রোল করে দিনের পথে রাখা স্বামীর দায়িত্ব। স্ত্রী যদি বেপরদায় চলে, স্বামী হওয়ার দায়ুস। আর আদায়ুসুল্লাহ ইয়াদখুল জান্নাহ, দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না। স্বামীরা বেইনসাফি করতে পারবে না, ঠিক না বেঠিক? কথা বলেন। রাগ করছেন নাকি? মন খারাপ করছেন? আজকে আমাদের নারী সমাজের অবস্থা ভালো না খারাপ? যারা ভালো আছেন মাশাআল্লাহ, কোরআন শুনতে তারা তো ভালো, কিন্তু ভালো ঘরেও আজকে ঢোকাচ্ছে শয়তানি বদমাইশি। এই যে একটা যন্ত্র ঘরে ঘরে আছে রে বাবা, এই অ্যান্ড্রয়েড ফোন আমরা ডিজিটাল হয়েছি। ডিজিটাল হইয়া এখন মোটামুটি বাপ রে বাপ আমার পাইক কতক্ষণ পুরো টাইম এর উপরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। ভালো মন্দ দুটি আছে। আমরা কোরআনের হাদিস পড়ি 24 ঘন্টার মধ্যে ঘন্টা পর ঘন্টা, আর অন্যরা একেবারে অবৈধ সমস্ত ছবি ববি নিয়ে ব্যস্ত আছে, ঠিক না? আমার ভাইয়েরা শোনেন, এই দিকে আলোচনা নয়, মূল আলোচনা নয়। আল্লাহ পাক নবীকে মেরাজে ডেকে সব সুন্দর সুন্দর দৃশ্য দেখাইছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে সূরা বনী ইসরাঈলে বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন, দেখেন এই মিরাজে ইসরা, আল্লাহ এখানে ইসরা মিরাজের বর্ণনা করেছেন। নবীকে যে উদ্দেশ্যে মিরাজ হয়, লিনুরিয়াহু মিন আয়াতিনা, মক্কা থেকে জেরুজালেম নিয়া 7 আসমান ভ্রমণ করে আমার আল্লাহ পাক তার হাবিব কি বিভিন্ন আয়াত নিদর্শন আল্লাহ দেখালেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এখন যেই আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নবীজি আনলেন, গোটা জাতির জন্য সুখবর আনলেন। সেই সুখবরটা আল্লাহ দিলেন, নবী বলে দাও, আকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিরাজের মূল হাদিয়া হলো নবীকে আল্লাহ দিলেন সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। অচিরেই তোমাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, আর দিনের বিজয়ের পতাকা তাড়াতাড়ি উড্ডীন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাতিল পরাস্ত হবেই হবে, যতই অত্যাচার চালাক না কেন, নির্যাতন স্টিম রুলার চালাক না কেন, আল্লাহ কইলেন লানুহলিকান্না যালিমিন। সূরা ইব্রাহিমের 13 নম্বরে আল্লাহ বলে দিলেন, নবী শোনো, অকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ফাআওহা রাব্বুহুম ইলাইহিম লানুহলিকান্না যালিমিন। আল্লাহ বলতেছেন, শোনো, যুগে যুগে সব নবী রাসূলকে কাফেরেরা বলেছিল লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের দেশ থেকে তোমাদের অবশ্যই অবশ্যই বহিষ্কার করব। লানুখরিজান্না লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই বহিষ্কার করব। আও অথবা লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা লাতাউদুন্না, এটাও লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমাদের গোলাম বানায় ছাড়ব। আমাদের আদর্শ মানতে হবে, আমাদের সংবিধান মানতে হবে, নইলে দেশ ছাড়তে হবে। কি কন, এরকম জাতি এখনো দুনিয়া আছে না নাই? আছে না নাই? হয় আমাদের আইন সংবিধান বাপদাদার আইন মানবে, নইলে দেশ ছাড়বে। সব নবী রাসূলকে বলেছেন কাফেরেরা যুগে যুগে। কোন সূরা? সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওহী করলাম, শোনো, লানুহলিকান্না যালিমিন। তারা যে এইভাবে জুলুম করে, মারে কাটে,
মিথ্যা হামলা মামলা দিয়ে দিয়ে জেল খাটায়, কষ্ট দেয়। এরা জালেম। লানুহলিকান্না, আল্লাহ ফেলটাকে লামে তাকে নুনে তাকে দিয়া এমন ক্রিয়া ভার ব্যবহার করলেন যে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের ধ্বংস করবই করব। হয়তো বই এটা হলো সেই যুগের কথা। না লুহলিকান্না ফেলে মোজারে সিগা নাকি, তার আগে লামে তাকে নুনে তাকে বললাম তারপর মুস্তাকবিল মারু, ফিউচার টেন্সের জন্য, এটা ভবিষ্যতের জন্য আল্লাহর ঘোষণা। কিয়ামত পর্যন্ত চলবে আয়াতের বাস্তবতা। যারা জালেম জুলুম করবে জাতির উপরে, গণমানুষের উপরে, নিরীহ মানুষের উপরে, নির্দোষ মানুষের উপরে জুলুম করবে, মিথ্যা হামলা মামলা দিয়ে কষ্ট দেবে, আল্লাহ কয় সময় আসবেই আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করবই করব, নিকৃষ্ট পতন হবে। কতক্ষণ? জোরে বলেন ঠিক না বেঠিক? আজ এই জমিন সাক্ষী দিচ্ছে কে কি করছে। মাটি রেকর্ড করে রেখেছে, বাতাস রেকর্ড করেছে, আকাশ রেকর্ড করেছে, ফেরেশতা রেকর্ড আছে। রেকর্ড বাঁচবে একদিন না একদিন, জালেম তো টিকতে পারবে না কোনোদিন। আল্লাহ পাক সব ক্ষমতার মালিক, ঠিক না বেঠিক? জোরে বলেন। তিনি দলিল দিয়েছেন। আমার আয়াতটা হলো ইয়া আইয়ুহান্নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। দলিল কোনটা? কোরআন। দলিল কি? আরো জোরে বলেন, জবান খুলে বলি। এই কোরআন কি তাবিজের ভান্ডার? কোরআন কি পানিতে সুপাই খাওয়ার জন্য, গলায় ঝোলানোর জন্য? আল্লাহ কেন দিয়েছেন? মানার জন্য, জীবন গড়ার জন্য, মানুষের জীবন পরিচালনার জন্য সংবিধান। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটা হুদান, সংবিধান। আল্লাহ বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আমি আল্লাহ কিতাব নাজিল করেছি এজন্য লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীর প্রচলিত নীতি মালার কাছে বন্দি গোলাম হয়ে কোরআন শোনার দরকার নাই। কোরআন শুনতে হবে স্বচ্ছ সুন্দর মন নিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এ কোরআন কেন এসেছে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষের জীবন থেকে সমস্ত অন্যায় অপকর্ম ধূলিসাৎ করে, বন্ধ করে, মূলোৎপাটন করে কোরআনের নূর দিয়ে মানুষের জীবন চালাতে হবে। সমাজ চলবে কোরআন দিয়ে, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলবে আল্লাহর আইন দিয়ে, আর কোন আইন চলবে না, ঠিক না বেঠিক? আল্লাহর দেওয়া আইন ছাড়া কোন আইন দিয়ে বিচার ফায়সালা হতে পারবে না। আল্লাহ বলে মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এটাই একমাত্র দলিল, একমাত্র আইন, একমাত্র সংবিধান। এই কোরআনের আইন বাদ দিয়া যদি কেউ বিচার ফায়সালা করে, ওরা কাফের, কাফের, কাফের। কথা বল ঠিক না বেঠিক? এই কথা কার? এটা পছন্দ হয় না নাকি? এই কথাটা পছন্দ হয় না। হবে হাসরের মাঠে, হবে সেই দিন, সেই দিন আর কোনো উপায় থাকবে না। ক্ষমতার মালিক কে? যেই জমিনে বসে জমিনের মালিক কে? এই মাটির নিচে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? যত বড় হুনু হোক, এই জমিন আপনার আমার জন্য বিষ বাষ্পে পরিণত হয়েছে। আমরা ঈমান ছেড়ে দিয়েছি, কিছু ফজিলত গ্রহণ করেছি, কিছু ফজিলতের আমল নিয়েছি, ঈমান ছেড়ে দিয়েছি, আর পাপের সঙ্গে, পাপাচারীদের সঙ্গে এখন একাকার হয়ে গেছে। কথা বলেন। সুদের হিসাব নিকাশ নেই, খুদ ঘুষ সব সমান চলতেছে, মিথ্যা বাসাদি চলতেছে, আর বেপর্দায় নারী পুরুষ একাকার আকামে লিপ্ত হচ্ছে। কথা বলেন, জোরে বলেন ঠিক না বেঠিক? খানজান মরহুম আল্লাহর ওলির মাজারের ধারে যেয়ে দেখেন সেখানেও নারী পুরুষ একাকার, ঠিক না বেঠিক? কোন জায়গায় যাবেন, 60 গম্বুজের পাশে যাবেন, তাও দেখবেন চারিপাশে জোড়ায় জোড়ায় বসে আকাম চলতেছে। কতক্ষণ, ঠিক না বেঠিক? আবার এই ফেব্রুয়ারি মাস 14 ফেব্রুয়ারিতে দেখা যাবে একেবারে গাছের গোড়ায়, গাছের মাথায়, ব্রিজের পরে, কালভার্টে, স্কুল কলেজ ভার্সিটিতে সব জায়গায় জোড়ায় জোড়ায়
অবন্ধুরি কেন এই জাতি এত খারাপ পর্যায়ে চলে গেল? কেন আমরা এই জাতিকে রক্ষার জন্য উপর থেকে কোনো পরিকল্পনা নাই। বরং শিক্ষানীতির ভিতরেই কোরআন তো নাই, হাফেজ ছেলেরা কোরআন নিয়ে দাঁড়িয়েছে, আর আজকে আপনার দেশের বই থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়া হচ্ছে। কথা বলেন, রাগ করছেন নাকি? বাস্তব কিনা? বইয়ের পাতা খোলেন রে ভাই, শরীফ থেকে শরীফ ট্রান্সজেন্ডার শেখানো হচ্ছে, সমকামিতা শেখানো হচ্ছে, ফিজিক্যাল শারীরিক শিক্ষা বইতে প্রেম প্রীত ভালোবাসার উস্কানি দেওয়া হচ্ছে, যৌন সুশ্রুতি দেওয়া হচ্ছে। দেখেন না, ক্লাস 6 বই, 7 বই, পোলাপান কি শিখতেছে? আহারে, মাদ্রাসার বইগুলো দুর্গার ছবি দেওয়া হয়েছে। কথা বলেন, ভুল বলছি? সংক্ষেপে বলছি কথাগুলা। অথচ আমার শিক্ষায় আমার জাতিকে, আমার বোনকে, আমার সন্তানকে বাঁচাতে 1 নম্বর থাকতো তো এই দলিলটা। ঠিক না ঠিক? কথা বলেন। মুসলমানের জমিন কোরআন নাই, কোরআনকে ছুঁড়ে ফেলে দিই। এখন তো আগামী দিন অভিন্ন শিক্ষানীতি তৈরি করতে যাচ্ছে। স্কুলে 1000 মাত্র আবশ্যিক সাবজেক্ট থাকবে, তার মধ্যে কোরআন, আরবি, ইসলাম ধর্মের কোনো শিক্ষা থাকবে না। মাদ্রাসায় তাই হবে। মাদ্রাসায় অতিরিক্ত আরো 300 কোরআন হাদিস পড়তে হবে 1000-এর বাইরে। তার মানে কি? কোথায় নিয়ে যাবে? কিসের অভিন্ন শিক্ষানীতি হলো? অভিন্ন শিক্ষানীতি হোক, আপত্তি নাই, কিন্তু এই শিক্ষানীতির 92% মুসলমানের জমিনে 1 নম্বর সাবজেক্ট হতে হবে আল্লাহর কোরআন। কথা বলেন। প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 1 নম্বর সাবজেক্ট কোরআন হতে হবে, এই দলিল হতে হবে। কোরআন যদি একটা সাবজেক্ট না হয়, ওই অভিন্ন শিক্ষানীতি মানতে পারবো না। মানি না, মানি না, মানি না। আমার সাথে একমত করে 2 হাত তুলে দেখান লাগলো কি? আল্লাহ কবুল করুক। আইরা আমার এগুলো প্র্যাকটিক্যাল জীবনে আনতে হবে। যিনি যেখানে আছেন, যে দায়িত্বে আছেন, সেখানে বলতে হবে। আপনার ইউনিয়ন চেয়ারম্যানকে বলেন, আপনার এলাকার এমপিকে বলেন, মুসলমানের জমিন, হাজার হাজার ওলিয়া উলিয়ার জমিন, 5 লক্ষ মসজিদের জমিন, 50 লক্ষ আলেমের জমিনে কোরআন কেন শিক্ষানীতির একটি সাবজেক্ট হবে না? কথা বলেন, কেন হবে না? হতে হবে। আমার ভাই বন্ধুরা, এইটা কেড়ে নিতে পারলে আর কিছু লাগবে না, এইটা তুলে নিতে পারলে আর কিছুই লাগবে না। পায়ে তারা চলছে আপনার আমাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবার জন্য। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সূরাতুন নিসার 105 নম্বর আয়াতে মানে আল্লাহ পাক বলতেছেন, এটা দলিল। কেমন দলিল? শোনো, তুমি কি করবা? আমি আল্লাহ এই জন্য নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাস, মানুষের জীবনের জীবন জিন্দেগির হুকুমাত, যেটা তাহকুম, হাকামা ইয়াহকুম, হুকুমাত, সরকার, স্টেট, বিচার, সবগুলা একমাত্র বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ যেভাবে দেখাইলাম আমার কিতাবে সেইভাবে হতে হবে। কোরআনের বিধান মতো হতে হবে। কোরআন দিয়ে বিচার হবে না, ওটা বিচার নয়, ওটা কুফরি বিচার। ঠিক না ঠিক? কোরআন দিয়ে অফিস চলতে হবে। তোমার অফিস, তোমার রাষ্ট্র কোরআন দিয়ে চলতে হবে। কার কথা? জোরে কর না, কার? আমার বন্ধুরা, সেই কোরআন বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না। ঘরে ঘরে নাই, 1 নম্বর ওই জায়গায় যেতে হবে। কোরআনের পার্লামেন্টের নাম আছে না নাই? আছে। বলে হুজুর পার্লামেন্ট বলেন, রাজনীতি করেন কেন? ওরে বাবা, একটা সূরার নাম পার্লামেন্ট, একটা সূরার নামই সংসদ। সূরার নাম 114টা, এক মধ্যে একটা সূরার নাম সূরাতুশ শূরা। শূরা মানে পার্লামেন্ট, অ্যাসেম্বলি। আল্লাহু আকবার। ওয়া আমরুহুম শূরা বাইনাহুম। আল্লাহ খান ওই জায়গা থেকে তোমার এগুলো জারি হতে হবে। সেদিন এক জায়গায় একজন নেতা বললে, হুজুর একটু মদ গাঁজার বিরুদ্ধে কথা বললেন, মাদক আসক্ত হচ্ছে যুব ছেলেপিলে। আমি কইলাম, আমি বলবো মদ মাদককে না বলি। আমরা বললাম না, কিন্তু তোমরা লাইসেন্স দেবো ওপর থেকে, তাহলে কি করে হবে? আল্লাহ কইলে ইন্নামাল খামরু ওয়াল মাইসির
ওয়াল আজলাম ওয়াল আনসাব রিজজুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু। যারা ক্ষমতায় বসে আছো এইগুলোকে তোমরা একেবারে বন্ধ করে দাও। সূরা মায়দার 90 নম্বরে আল্লাহ বললে বন্ধ করে দাও। তুমি লাইসেন্স দিবার আমি ওয়াজ করি পারবো, জীবনও কি বন্ধ হবে? গতকাল বলতেছিলাম চেয়ারম্যান বসা, বলে হুজুর কি করবো আমরা? আমি বললাম বাবা তোমরা শোনো, আল্লাহর আইন দি বিচার, বলে কি করে বিচার করব? আল্লাহ কইছে আর সারে কত ফাক্ত আইডিয়া হুমা, চুরি করলে হাত কাটো। আমরা কি চোরের হাত কাটতে পারবো? চেয়ারম্যান মেম্বার বলে আমরা কি হাত কাটতে পারবো? তাহলে আপনারা কত মানবো কি করি? কোরআন বলল হাত কাটো, এই আইনটা কার? আচ্ছা জেনা করলে রজম করো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে হত্যা করো, জেনার শাস্তি, এটা কার দেওয়া? জোরে কন্যা কার? এটা মা না মেনে পাটকাঠির লাঠিতে ঠুকুস ঠুকুস করে করা বাড়িতে পাঠাইতেছে। ও বন্ধুরি, এটা কেন মানা যাবে না? কিভাবে মানবেন? মেম্বার চেয়ারম্যান এখন কিন্তু বাড়ি যেই চোরে হাত কেটে দিলে পারবে না। আল্লাহর আইনটাকে ওই জায়গায় পার্লামেন্টে পাঠাতে হবে। কথা বলেন? চুরি করলে হাত কাটা, জেনা করলে রজম করা, খুন করলে কিসাস, এই আইনটা ওই জায়গায় পাশ হবে। 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ চুরি দুর্নীতি ঘুষ উঠে যাবে, ঠিক না বেঠিক? 24 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে, সোনার দেশ তৈরি হবে।